সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আলোয়াঘাটের আপামর জনতা, উপস্থিত প্রতিটি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি নতুন বাংলাদেশের নতুন শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকের এই দিনে বাংলাদেশকে নিয়ে এই হাসিনা যারা প্রেতাত্ম ছিল, তারা একটি ষড়যন্ত্র করার জন্য উদ্বুদ্ধ ছিল। বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি এবং সমন্বয় দলগুলো আজকে শক্ত হাতে এই ষড়যন্ত্র মোকাবেলা করেছে ইনশাআল্লাহ। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এইখানে নানা ধরনের কুচক্রী, নানা ধরনের সন্ত্রাসীরা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করতে চায়। আলোয়াঘাট উপজেলার বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ যেন আবার অন্ধকারে নিমজ্জিত না হয়। আপনারা যারা আমাদের উপর অন্যায় নির্যাতন নিপীড়ন করেছেন, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আয়নাঘর বলে একটি শব্দ। এই শব্দ দুনিয়ায় সারা বিশ্বে এই ধরনের নির্যাতনের কোন নজির কেউ স্থাপন করে নাই। এই শেখ হাসিনার যারাই বিরোধ করেছে, যারাই তারা মতের বিপক্ষে গিয়েছে, সকলকে হত্যা করেছে, নয়তো আইনাঘরে নিক্ষেপ করেছে, না হলে বাংলাদেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের বিভিন্ন আলেম উলামা যারাই দেশের জন্য কথা বলেছেন, যারাই সমাজের কথা বলেছেন, বিভিন্ন সুশীল সমাজের লোকজন যারাই এই সমাজে অন্যায় হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, তার মতের সাথে তুমত পোষণ করেছেন, সকলকেই তিনি অত্যাচার করে তাদের জীবন এবং তাদের পরিবারের জীবনকে নিঃশেষ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি পরিমাণ নির্যাতনের শিকার হলে আপনারা দেখেছেন এই আন্দোলনে যে তিনি কোনদিন মার্কেট করতে বাজারে যায় নাই, যে তিনি কোনদিন তার সন্তানকে নিয়ে স্কুলে যায় নাই, সেই বাচ্চা রাস্তায় নামে নাই, সেই বাচ্চা কোনদিন কোন দলের পক্ষ নিয়ে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আবার জনতা রাস্তায় নেমে এসে এই সরকারকে উৎখাত করেছে। সংগ্রামী ভাই বন্ধুরা, দলীয় নেতাকর্মীরা, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই শান্ত আলোয়াঘাটকে এই যারা বিশৃঙ্খলাকারী, তারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা করছে, আপনারা তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবেন। আমি ইতিমধ্যে প্রশাসনিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি, যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে আমরা প্রশাসনের সাথে মিলে তাদেরকে শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেরেছেন, অনেকেই বলেছে আমাদেরকে আপনারা বিএনপি করেন, বিএনপি কি কোনদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে? আপনারা কি দল করেন? এই দলের অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করে কেন আপনারা দল করছেন? আজকে আপনাদেরকে আমি একটি উৎকৃষ্ট উদাহরণ দিতে চাই। আমরা এইরকম একজন মানুষের দল করি, আমরা এইরকম একজন নেত্রীর আদর্শে রাজনীতি করি, যিনি শতবার সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশের যে স্বৈরাচারী সরকারের আনার চেষ্টার পরেও বাংলাদেশের লক্ষ কোটি তার নেতাকর্মীকে ছেড়ে উনি বাংলাদেশ ছেড়ে যান না। উনার যেদিন প্রেস থেকে অবসান হলো,
যেই দিন আমি হসপিটালে ছিলাম, ওনার প্রেস মেকআপটা প্রথম ছিঁড়ে যায়, তার কিছুক্ষণ পর আবার তাকে অপারেশন করতে হয়। তার শরীরের যে অবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে এই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব না। তারপরে উনি উনার নেতা কর্মীদের কথা চিন্তা করে উনার ছেলে, তিনি 7 সমুদ্র 13 নদীর পারে আছেন, উনার নাতি ছেলের বউ তাদের কাছে চান নাই উনি নেতা কর্মীদের রেখে। আমি মনে করি যারা বিএনপি করে, যারা বিএনপির একজন কর্মী, যারা বিএনপির একজন সমর্থক, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারবে না। আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী আপনাদেরকে না জানিয়ে 1 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে আপনাদেরকে ফেলে চলে গিয়েছে। আমরা একটি আদর্শিক, আমরা একটি অসাম্প্রদায়িক, আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ব। বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশ সহ আমাদের এই হালুয়াঘাট যুবরা সেটা হবে একটা শান্তি শহর। এইখানে কোনো চাঁদাবাজি হবে না, এইখানে কোনো সন্ত্রাসী হবে না, এখানে মানুষের উপরে কোনো জড়ো হবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সাথে মিটিং করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা মণ্ডপ সেইগুলো পাহারা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমিটি করে দিয়েছি। কিছু কিছু আছে যারা এই ধরনের কর্মকাণ্ড ছড়িয়ে আমাদের সনাতন ধর্ম ভাই ভাইদেরকে তাদেরকে বিব্রত করছে, তাদেরকে ভয় প্রদর্শন করছে। আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে চাই, এই বাংলাদেশ আমাদের যতটুকু, আপনাদের ততটুকু, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এর থেকে সত্য বাংলাদেশে আর কিছু নাই। সংগ্রামী ভাই বন্ধুরা, বক্তৃতা দেওয়ার কিছু নাই, বক্তৃতা দিলে অনেক সময় লাগবে। অনেকেই পরিশ্রান্ত মিছিল করে এসেছেন, আমি নিজেও শারীরিকভাবে একটু অসুস্থ। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সতর্ক পাহারায় থাকতে হবে। বাংলাদেশ এখনো ষড়যন্ত্রের মুখে, প্রতিনিয়তই ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে হলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রত্যেক দিন প্রত্যেক রাত সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা সকলে আজকে উপস্থিত থেকে এইখানে আজকে সারা বাংলাদেশে যে একটি প্রপাগান্ডা ছড়িয়েছিল, এই 15ই আগস্ট উপলক্ষে এই পরাজিত যারা আছেন, এই যারা দেশ থেকে বেরিয়ে গিয়েছেন, তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা যে চেষ্টা করেছে, শক্ত হাতে প্রতিরোধ করেছে, আপনারা দেখেছেন। আমরা হালুয়াঘাটে সজাগ দৃষ্টিতে ছিলাম, আমরা সতর্ক পাহারায় ছিলাম। আমি ধন্যবাদ জানাই আবার হালুয়াঘাটের বিএনপি এবং অন্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সমর্থক এবং যারা সবসময় বিএনপিকে ভালোবেসে বিএনপির পাশে রয়েছেন, বিএনপিকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আপনারা সবসময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি আধুনিক এবং রাষ্ট্র, বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদেরকে আরেকটি কথা বলি, যে জিনিসটা যদি আমরা স্বীকার করি, এই যে ছাত্র জনতা, যে ছোট ছোট বাচ্চারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সকলেই খোঁজ রাখবেন। আপনার বাড়ির আশেপাশে, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। এবং যেই সব পরিবারের নিহত হয়েছে ছাত্ররা, সেই সব পরিবারের সদস্যদেরকে সকলে যথার্থ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আজকে তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। দেশের নেত্রী যেন অচিরে সুস্থ হতে পারেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন তিনি অচিরে বাংলাদেশে এসে
বাংলাদেশের রাজনীতি, এই বিএনপি রাজনীতি তৃণমূল থেকে তৃণমূলে সুসংগঠিত করে বিএনপিকে সারা বিশ্বের মধ্যে যেন একটি অন্যতম সংগঠন হিসেবে, রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, সেই আশাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।